Alright, so we were sitting and randomly একজন ফোন করছে গ্রামীণ ফোন থেকে apparently আসলে না একটা বিকাশ স্ক্যাম করার জন্য. So here it is. আমি ঠিক শিওর না what the call was about. আমি মানে something from গ্রামীণ ফোন. মানে কি আমি বুঝতে পারছি না. কোন লটারি আপনি যে গ্রামীণ ফোন নাম্বারটা ব্যবহার করেন, জি গ্রামীণ ফোন এবছর একটা লটারি করেছে সারা বাংলাদেশে 14 লক্ষ নাম্বারের মাঝে। গ্রামীণ ফোনের যে 14 লক্ষ গ্রাহক নিয়ে একটা লটারি করেছে, আর তার ভিতরে এখানে 10টা নাম্বারকে গ্রামীণ ফোন সিলেক্ট করেছে। আর সেই 10টা নাম্বারে আপনার এই নাম্বারটা প্রথম স্থান অগ্রাধিকার করে আপনি গ্রামীণ ফোন থেকে উইন করেছেন, আর খাবারে অগ্রাধিকার করেছেন 7,91,570। হ্যাঁ, তো এই টাকাটা গ্রামীণ ফোন থেকে আপনি চাইলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চিঠি বা অনলাইনে নিতে পারবেন, বাসার ঠিকানা প্রেজেন্টে। তবে টাকাটা কিসের মাধ্যমে চাচ্ছেন, না বাসায়? ব্যাংক অ্যাকাউন্টে হলে ভালো হয়। আচ্ছা, ব্যাংকে থেকে আপনার ব্যক্তিগত ভাবে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করা আছে আপনার নামে? জি আছে। আপনার হতে হবে আধার কোনো পাবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে হচ্ছে না। জি সরি, বলছি যে আপনার থাকতে হবে অ্যাকাউন্ট। জি 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 আমারই অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন যদি ব্যাংকে নিতে চান। আপনাকে ফোনে বলতে হবে? হ্যাঁ বলুন। এটা isn't that নোট করে নিচ্ছি। জি বাট আমি তো as far as I know যে মানে ব্যাংক ইনফরমেশন ফোনে কাউকে দিতে হয় না। Any problem? মানে ইটস আ প্রবলেম ফর মানে কি বলবো, মানে কোম্পানি থেকে আপনি অফার লটারি উইন করেছেন আপনার নাম্বার। টাকাটা কোম্পানি আপনাকে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের কাজে, ব্যাংকে বাসায় কাজে বাসায়। হ্যাঁ, তো এইভাবে আপনার টাকাটা কালেক্ট করতে হলে তো আপনার ব্যাংকে যদি অ্যাকাউন্ট আপনার নামে করা থাকে, তো অ্যাকাউন্ট নাম্বারটা তো বলতে হবে। মানে ইজ দেয়ার আ ওয়ে যে আমি গ্রামীণ ফোনের যে অফিস ওখানে গিয়ে ক্যান আই পিক ইট আপ, বা ওইখানে গিয়ে আই ক্যান টক টু সামবডি, ওদের ওখানে দিয়ে আসলাম rather than ফোনে? এখানে কি হচ্ছে না, আমরা তো আপনাকে তথ্যটা দিচ্ছি না। বাট ফোনে আমার একটু মানে আনকমফোর্টেবল লাগছে টু গিভ দ্য ইনফরমেশন। এখানে আপনার সাথে পরে কি ফলস করেছে? মানে না না না, আমি জাস্ট বলছি যে মানে ফোনে আই এম আ লিটল আনইজি, মানে আই উড প্রেফার টু গো টু গ্রামীণ ফোন, মানে আপনার সাথে ওখানে ফিজিক্যালি দেখা করতে। ও আচ্ছা, নো প্রবলেম। কোম্পানির নিয়মে আপনার কার্যকরগুলো আগে ওকে করে আপনার টাকাটা কোম্পানি যেভাবে আপনার হাতে তুলে দিচ্ছে সেভাবে নিতে হবে। তো নেক্সটে আপনাকে কোম্পানি আমাদের অফিসিয়াল লোকেশনটা আপনাকে দিবে, অবশ্যই আপনাদের লোকেশনে আসছে আমাদের সাথে ফেস টু ফেস কথা বলবেন, নো প্রবলেম। ঠিক আছে, এখন আপনার ব্যাংকে টাকাটা নিলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। জাস্ট এক সেকেন্ড। 1130 62 62 00 9 3 3 6 1 জি। নাম তোমার নামে দিব? তোমার নামে দাও। আচ্ছা, এভারেজ জয়েন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, নামটা হচ্ছে TORMA, লাস্ট নেম হচ্ছে KEGIACHUD। আচ্ছা, তারপরে এটাই ফার্স্ট নেম তোর মাকে, লাস্ট নেম গিয়াচুদ। আপনার একটা ওপেন আছে? জি আপনার তো ওপেন আছে? ওপেন, জি জি ওপেন আছে। আচ্ছা, আপনাদের এই অ্যাকাউন্টে টাকাটা ব্যাংক টু ব্যাংক জিটি করে, এটা তো অনলাইনে আছে তাই না? অনলাইনে আছে না? জি অনলাইনে, হ্যালো জি এটা অনলাইনে আছে না? জি আছে।
আচ্ছা, তো আপনার এই অনলাইনে টাকাটা জমা করে আগামীকালকে আপনার টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন আচ্ছা কোনো সময়। তবে টাকাটা নেওয়ার জন্য এখানে আপনাদের কিছু সরকারি ভ্যাট চার্জ আছে। হ্যাঁ, আচ্ছা। এখানে কত টাকা সরকারি ভ্যাট চার্জ আপনার রয়েছে এটাকে আমরা ফোনাকে চেক করে বলবো। জি বলুন। নিকটই আমাদের গ্রামীণ ফোনের বিকাশ সার্ভিস পয়েন্ট আছে, যেটা বিকাশ ব্যাংক। হ্যাঁ, জি। আমাদের বিকাশের এজেন্ট ডিলার আছে, ওদের মাধ্যমে এই জি। সরকারি ভ্যাট বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি ভ্যাট চার্জে জমা দিতে হবে। আচ্ছা। এ আপনাদের পক্ষে সম্ভব হবে টাকাটা নেওয়ার জন্য? এটা কবের মধ্যে দিতে হবে? এইভাবে আপনার টোটালি কোম্পানি অনলি ফর 45 মিনিট অর্থাৎ 8 মিনিট সময় দিবেন ব্যাংকে জমা করার জন্য। আর এক্সেপ্টলি আপনি ভ্যাটের টাকাটা যত দ্রুত জমা দিতে পারবেন, এটা তত দ্রুত আপনাদের জন্য এটা বেটার। কেননা এখানে দ্বিতীয় অপশনে আরো 3টা জিগা পুরস্কার এখানে গ্রামীণ ফোন আপনাদের মাঝে রেখেছেন, যে 10 জনকে আমরা সিলেক্ট করেছি। ওকে, এই 10 জনের মাঝে দ্বিতীয় অপশনে আরো 3টা পুরস্কার এখানে আছে। প্রথমে রাখা আছে ঢাকা বসুন্ধরা জিপি, ঢাকা বসুন্ধরা, এটা আপনার আবাসিক প্রকল্পে একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটের বাজার মূল্য 1,52,00,000 টাকা। দ্বিতীয়তে আছে আমেরিকান সেফটি প্রোটেক্ট রিক্সা, যে রিক্সাটার বাজার মূল্য 80 লক্ষ টাকা। তৃতীয়তে আছে কথা কোম্পানি ন্যাশনাল মাইক্রো গাড়ি 14,56,000 টাকা। এই 3টা পুরস্কার এই 10 জনের মাঝে দ্বিতীয় অপশনে রাখা আছে। সবার আগে যে ভ্যাটের টাকা জমা করে তার কার্যকর গুলো গ্রামীণ ফোন বা সরকারি নিয়ম অনুযায়ী এখানে ওকে করতে পারবে, সেই 3 জন ব্যক্তিকে দ্বিতীয় অপশনের গিগা পুরস্কার ডিলার করবে গ্রামীণ ফোন 2013 সালে। তবে এখানে আপনার কাজের উপরে ডিপেন্ড করে এখানে আপনি যত দ্রুত ভ্যাটটা জমা দিতে পারবেন সরকারি বিকাশ অ্যাকাউন্টে। আমরা এখন নাম্বারটা আপনাকে কনফার্ম করবো। ওকে, আচ্ছা। এটা কি আপনাদের পক্ষে সম্ভব বা পসিবল? জি জি আমরা কি আপনাকে সরকারি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব স্যার? জি বলুন। একটু ওয়েট করতে হবে বা আমাদের সাথেই থাকবেন, আপনার কাজ আমরা এখানে করতেছি। তবে আমরা নাম্বারটা এখনই আপনাকে কনফার্ম করবো, খেয়াল করে কথা বলবেন, আমরা আপনার কাজগুলো করতেছি। প্লিজ ফোন দা লাইন, একটু লাগে থাকুন। হ্যালো, জি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো নাম্বারটা লিখে নেবেন স্যার, একটা কাগজ কলম নিয়েছেন, নোট করে নেবেন নাম্বারটা। জি বলুন। 0178 0178 953 95 953 953 678 678 2 জি 782। 6782। হ্যাঁ জি, নাম্বারটা রিপিট করুন। আপনি আরেকবার বলেন। 0178 0178 95 95 367 367 82। 82 0178 0178 953 6782। হ্যাঁ রাইট, উপরে লেখুন বিকাশ, নিচে লেখুন পার্সোনাল। বিকাশ পার্সোনাল। আপনি না বললেন এটা সরকারি? টাকাটা পাঠানোর জন্য যাবেন বা নাম্বারটা দিবেন, ওরা নাম্বারটা নোট করে নিয়ে আপনাকে বলবে কত টাকা, 9,900 টাকা। হ্যাঁ, তো টাকাটা দিয়ে দিলে আপনাকে বলবে যে বিকাশ পার্সোনাল না এজেন্ট, তখন বলবেন যে পার্সোনাল। তখন ওরা টাকাটা টোটালি আপনাকে সময় দিবে, ওরা 2 থেকে 3 মিনিট। যদি নেটওয়ার্কে কোনো সমস্যা না থাকে ওরা সাথে সাথে টাকাটা পাঠিয়ে দিবে। বা ওখানে আপনার যে কোনো একটা বিপদ দেখাতে হবে যে আমার একটু ইমিডিয়েটলি টাকাটা পাঠাতে হবে, তাহলে ওরা দ্রুত করে টাকাটা পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা। আপনার টাকাটা জমা দিতে টোটালি বিকাশে যেতে পারতে পারে স্যার। এখানে কিন্তু আপনাকে কোম্পানি যে সময়টা দিয়েছে, তো এখানে আপনার সাথে আরো 9টা উইনার ব্যক্তি রয়েছে, তাদের জন্য এই সময়টাই প্রাপ্য। তবে যত দ্রুত এখানে আপনার ভ্যাটটা আপনাকে কোম্পানি সময় দিয়েছে অনলি ফর 45 মিনিট, 45 মিনিট। আর এখানে যদি আপনি 10 মিনিটের মধ্যে টাকাটা জমা দিতে পারেন, এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার দ্বিতীয়তে যে কোনো একটা পুরস্কার আপনি পেতে পারেন। হ্যাঁ, এটা ভাগ্যের উপরে, আপনার কাজের উপরে যত দ্রুত সম্ভব। এখন আপনার বিকাশে যেটা টোটালি 1 মিনিট লাগতে পারে। আমার তো আমি এখন তো 45 মিনিটের মধ্যে ট্রাই করব। আপনার নিকটেই আমাদের বিকাশের এজেন্ট আছে, গ্রামীণ ফোন বিকাশ এজেন্ট আছে আপনার নিকটে। হ্যাঁ, তো আপনি যে কোনো একটা বিকাশ এজেন্টে দিয়ে টাকাটা জমা করে আমি কনফার্ম হয়ে নেবেন। আর যখন টাকাটা জমা হয়ে যাবে, আমরা এখানে আপনার কার্যক্রমগুলো ওকে করে আগামীকাল আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করলে আপনি যে কোনো সময় আগামীকাল টাকাটা ব্যাংক
ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। তো আমি এখন 9,600 টাকা দিব, আর কালকে আমার ব্যাংকে কত টাকা জমা হবে? কালকে আপনার যেটা 7,91,570 টাকা আপনার নাম্বারে রোলিং করেছেন, এই টাকাতে গ্রামীণ ফোন আপনার অ্যাকাউন্টে জমা করবে। আচ্ছা আচ্ছা, আমি 1 ঘন্টার মধ্যে টাকাটা তাহলে জমা করে পাঠাচ্ছি। আপনার কত মিনিটের মধ্যে আমাদেরকে কল দিবেন, এটা আমাদেরকে কনফার্মই বলতে হবে। হ্যাঁ, আমি আধা ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। আমাদের এখানে করা হবে। আমি আধা ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে আমাদেরকে কল দিবেন। জি আমরা কল দিব, আধা ঘন্টা ওভার হয়ে এসেছি, আমরা কল দিব আপনাকে। জি, কল দিন। আচ্ছা ঠিক আছে, তো টাকাটা পাঠিয়ে যত দ্রুত সম্ভব চাই, কেননা এখানে আপনার দ্বিতীয় অপশনে যে কোনো একটা পুরস্কার পেতে পারেন। এটা আপনার যত দ্রুত আপনার ভ্যাটটা জমা দিবেন, এটা তত দ্রুত আপনার জন্য বেটার। তো টাকাটা পাঠিয়ে আমাদেরকে কল দেবেন। থ্যাংক ইউ ফর কলিং গ্রামীণ ফোন। আর বিষয় নিয়ে স্যার, আদার্স কোনো পারসেসের সাথে ডিসকাস করবেন না, যেহেতু আপনাদের নাম্বারটার উপরে রিজিস্টার করে লটারিটা পেয়েছেন, তাই না? জি। 10 জনের ভিতরে একজন আপনার স্বপ্ন থাকতে পারে, পারে না? জি। তিনি কিন্তু আপনার ভালোটা চাবে না, আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে কথা টাকাটা আপনার জন্য বেটার। ওকে ওকে, থ্যাংক ইউ। টাকাটা আপনার হাতে পাওয়ার পর আপনার সবাইকে একটা সারপ্রাইজ দিতে পারেন, নো প্রবলেম। তবে এই মুহূর্তে বিষয়টা নিয়ে অ্যালার্ট করেন, টাকাটা আপনার জন্য বেটার। তো টাকাটা পাঠিয়ে আমাদেরকে কনফার্ম দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ ফর কলিং গ্রামীণ ফোন। আসসালামু আলাইকুম। Call this. So next we tried to call Rab. Hello, সালাম, কি Rab? আচ্ছা ভাই, দেখেন আমি একটা জিনিস জাস্ট কমপ্লেন করার জন্য ফোন করছি, যে ওই বিকাশের থ্রুতে আমাকে কিছু। হ্যালো, হ্যাঁ, বিকাশের একজন ফোন করছে, বুঝছেন, ফোন করে বলতেছে গ্রামীণ ফোন থেকে কল করছে, তো ওই বিকাশের থ্রুতে টাকা চাইতেছে, মানে স্ক্যান্ডেল আর কি, ফ্রড একটা গল্প সাজায়। বলতেছে যে আমরা 7 লক্ষ টাকা লটারিতে পাইছি, ওইটার ভ্যাট চালান তাকে আধা ঘন্টার মধ্যে 10,000 টাকা 9,000 টাকা বিকাশে পাঠাইতে। আমরা বনানী থেকে বলতেছি। টাকা আসবে মানে এমনি বলতেছে, টাকা আপনাদের লটারি লাগছে 1 লক্ষ টাকা আপনার বলতেছে। হ্যাঁ, আমি পুরো জিনিসটা রেকর্ড করছি, বুঝছেন। ও কথা বলতেছে, ওর ফোন নাম্বার, ওর কোন অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হবে আধা ঘন্টার মধ্যে, এগুলি সব রেকর্ড করা আছে। এটা জাস্ট আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্য। আগে কথা বলেন, একটা নাম্বার তো চেয়ে আসার কথা বলেন, নাম্বার দেবো। জি জি জি, I'm sorry? এগুলি প্রতারক চক্র, ফেক, এগুলিতে কাম দেন না। না, কান অবশ্যই দিচ্ছি না ভাইয়া, আমি জাস্ট মানে আপনাদেরকে, যেহেতু জিনিসটা ওরা এখনই স্ক্যান্ডেলটা করছে এবং আধা ঘন্টার মধ্যে ওরা টাকাটা রিসিভ করার জন্য অপেক্ষা করছে, এই জন্য আমি চাচ্ছিলাম আপনাদেরকে জানাই দিতে, যাতে ওরা আরো ভবিষ্যতে এগুলি না করতে পারে। বুঝতে পারছি, আপনি চেষ্টা করেন, আমরা যা করে করবো। মানে এই ধরনের ক্ষেত্রে আপনার কোন ধরনের এভিডেন্স থাকে না, তারপরে না ভাইয়া, আমার কাছে এভিডেন্স আছে। আমি সে আমাকে যে ফোন করছে, পুরা জিনিসটা আই হ্যাভ ইট রেকর্ডেড। এভিডেন্সের দরকার নাই, মানে আপনি কমপ্লেন করেছেন, আপনি ওখানে কাম দেন না, আপনি সেফ থাকেন, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, এটা কি র্যাব 1 ছিল? Let's see what happened after. So then we didn't have much luck with the RAB. So the Grameen phone guy, well, he's not really Grameen phone guy, but the fraud, he called back. Here's the call. হ্যালো, Hello? জি স্যার। Hello? শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। হ্যাঁ, টাকাটা কি জমা করেছেন? না, টাকাটা ভাই ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, এটা বাদ দেন। জি না। সেটা তো আমাদেরকে বলবেন, আপনি যেটা এটা সম্ভব না সেটা বলবেন না। আপনি ভাই গ্রামীণ ফোন থেকে ফোন করছেন, আপনি এভাবে বিহেভ করতেছেন কেন? আমরা চেষ্টা করছি, আমরা পারতেছি না, তো বাদ দেন। I don't have anything else to say. Oh God, I got hung up on 2 times.